হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি, কারণ আজকে যাব এখন একটা বার্থডে পার্টিতে। আর বার্থডেটা হচ্ছে আমার পিসি শাশুড়ির নাতির। তো আমরা পিসি বাড়ি চলে এসেছি। আর পিসি বাড়ি এসেই দেখছি যে ননদ রানীরা সবাই মিলে কেক সাজাতে ব্যস্ত, ডেকোরেশন করা হচ্ছে এখানে। কারণ আজকে পিসি শাশুড়ির নাতির, মানে এই যে পুচকুটা দেখতে পাচ্ছ, এই পুচকুটার আজকে জন্মদিন। তো এখানে দেখো সব কিছু সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, কারণ ও এখানে বসে আজকে কেক কাটবে। ওর আজকে 1 বছর পূর্ণ হবে। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হয়ে গেল। কিছুদিন আগেই জাস্ট ও এসেছিল। তো যাই হোক, এই যে দেখো এত দুষ্টুমি করছে, আর ওই ছুরিটা নিয়ে নিয়েছে কখন ওটাকে কাটবে তাই। তো তারপর দেখো এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। এখানে রয়েছে চিকেন, লুচি আর ধান দুব্বো আছে ওপাশে। এখানে আছে 5 রকমের মিষ্টি, তারপর পায়েস, এখানে কিছু ক্যাডবেরি দিয়েছে। আর মাঝখানে রয়েছে কেক, যার মধ্যে অর্ণব লেখা। ওর ভালো নাম হচ্ছে অর্ণব। তো ওর মা এখানে দেখো ওকে প্রথমে আশীর্বাদ করছে। আর ও আশীর্বাদ করার সময় চুপ করে আশীর্বাদটা নিচ্ছে, কোনো কান্নাকাটি করছে না দেখো। আর আমি দেখলাম ও খুব শান্ত হয়েছিল যখন ওকে আশীর্বাদ করছিল। আমরা তো খুব একটা বেশি আসি না, তাই আমাদের কাছে খুব একটা ও আসতে চায় না। এখন মুখ চেনা হয়ে গেছে, যেহেতু ও সবার কাছে যায় যাদের ও সবসময় দেখতে পায়। আর আমরা তো সচরাচর যাই না, তাই আমাদের কাছে খুব একটা আসছিল না। তারপরে যদিও বা আসছিল, তারপর তো আমরা চলেই আসলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এই যে এখন বরণ করছে, মানে ওকে আশীর্বাদ করছে ওর ঠাম্মি আর দিদুন, দুজনে মিলে একসঙ্গে বরণটা করছে। আর যখনই বরণ করছে তখনই চুপ করে ও বুঝতে পারছে মানে কি হচ্ছে আমার সাথে, সবাই আমাকে কি করছে, এটাই মেনলি ও ভাবছিল। তো তারপর ওর মামাকে নিয়ে বসে গেল ও কেক কাটতে। সবাই বলছিল যে ও একা ছেড়ে দিলে তো একদম পুরো লণ্ডভণ্ড করে দেবে, তো একা একা ওকে কেক কাটতে। তো পিসিমা বলল যে তুমি আর ওর কাকাই, মানে আমি ওর কাকিমণি হই আর আমার বর কাকা হয়। তো বললো তোমরা দুজন একটু আশীর্বাদ করো। তো এই আমরা দেখো ওকে আশীর্বাদ করছিলাম। আর কীরকম করে কাটছিল দেখো, যেহেতু আমাদেরকে ও চেনে না সেহেতু এরকম করছিল। তো তারপর কিছু একটা মুখে দেবে, মানে ওর কাকাই ওকে পায়েস খাওয়াতে যাচ্ছিলো, আর মুখটা ফট করে ঘুরিয়ে নিল, মানে ও খাবে না। ওর খেতে এতটাই বিরক্ত লাগছিল দেখো, আবার কান্না করে দিয়েছে। আর এই যে আমি দিচ্ছি এখন মুখে, তো কাকাই মুখে ঢুকিয়ে দিল একটুখানি। যাই হোক, একটুখানি ভালো লাগলো, তো আর নেবেই না, এবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। তো সবাই বলছিল যে ঠিক আছে, ওকে আর বিরক্ত করতে হবে না। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, ও জেগেই ছিল, কিন্তু ও এত রাত পর্যন্ত জাগেও না। শুনেছি ও সন্ধ্যে 6টার সময় হলে নাকি ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, আমরা বললাম যে তাহলে তাড়াতাড়ি করে মোমবাতিটা নিভিয়ে দাও আর ওকে দিয়ে কেকটা কাটিয়ে নাও, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো দেখো এখানে যে কেক কাটতে বসেছে, ও বারবার চাইছে যে ওর মামা যেন ওর হাতটা না ধরে, ও একা একাই কেকটা কাটবে, এতটাই দুষ্টু। দেখো কিছুতেই ওর মামাকে হাত দিতে দিচ্ছে না। তো যাই হোক, আমরা সেই সময় ওখানে বসে বেশ হাসি মজা করছিলাম। তারপরে খুবই কান্নাকাটি করছিল। তোর মা ওকে নিয়ে চলে গেল। তারপরে দেখো এই যে ননদ রানীরা, এরা হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে, আর ওটা হচ্ছে ওর কাকার মেয়ে। তো এখানে বললো যে বেলুনগুলো একটু ফাটিয়ে দিই, আর ও তো আর একা ফাটাতে পারবে না। তারপর পিসি আমাদের খেতে দিয়ে দিল। এখানে ছিল লুচি, ডাল, আর ছিল চিকেন, ভাতও ছিল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, আশা করি ভালো লাগবে, কমেন্টে জানিও। বাই, দেখাবে নেক্সট ব্লগে।